এইটা যেহেতু আমার ২৫ সালের শেষ ভিডিও হচ্ছে, তো এটারে আমি একটু স্মরণীয় করার জন্য এই ভিডিওটা করতেছি। যেখানে আমি আনস্ক্রিপ্টেড আপনাদের সাথে জাস্ট ক্যাজুয়ালি কয়েকটা কথাবার্তা বলবো। এটা আপনারা চাইলে শুনতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। তো ২০২০ সালের দিকে আমি অনেক রিভিউ দেখতাম। মানে আমি আর আমার এক ফ্রেন্ড আছে আবির নামের, আমাদের স্কুলে পড়তাম একসাথে। তো আমরা ২ জন মিলে এটি সেন্টার টোটো কোম্পানি তো চেনেনই আপনারা, তুষার ভাইয়ের ভিডিও। আমরা ভাবতাম ওই সময় ওই চ্যানেলটা মানে তুষার ভাইয়ের একক মালিকানাধীন। সো আমরা কি তুষার ভাইয়ের ভিডিও দেখতাম। তখন আমরা ভিডিও দেখতাম আর হচ্ছে আমাদের ক্লাসে এসে করতাম, মানে আমরা কথা বলাবলি করতাম। আমি কিভাবে যে প্রথম ভিডিওটা কি মেন্টালিটি নিয়ে বানাইছিলাম আমি নিজেও জানি না। কিন্তু কিভাবে যেন বানাইছি। তো আমার ১ম ফেস ক্যাম ভিডিও হচ্ছে একটা ইউটিউবার ছিল। মানে তখন নিউজ টাইপের ভিডিও বানাইতো। আ যেখানে উনি হচ্ছে অনেক অন্যায়ের বিরুদ্ধে কথাবার্তা বলতো। তখন ছোট ছিলাম, এগুলো আরো জোশ লাগতো শরীরের মধ্যে না উনি এরা বানাইছে, এরা খুবই সেই এরকম একটা ভাব ছিল। তো তারপরে আমি হচ্ছে উনার যখন ১ লাখ সাবস্ক্রাইবার হইছিল তখন আমি একটা উইশ ভিডিও পাঠাইছিলাম। যেটা উনি সবার সামনে রাখছিল। যেটা আমার খুবই ভালো লাগছিল। মানে এটা আমার ১ম ফেস ক্যাম ভিডিও। যেখানে আমি উনারে সাপোর্ট করে বলছিলাম যে, "আপনি আগায় যান। আমি আপনার সাথে আছি বা আমি আপনার ভিডিওগুলা দেখি।" সো জিনিসটা খুবই মজাদার। সো ওইটা আমার ফেস ক্যাম ভিডিও ফার্স্ট ছিল। তারপরে আমার এই চ্যানেলের জন্য একটা ভিডিও বানাই ফেস ক্যাম। আর আমি যে ভিডিওগুলা বানাই এইটাও আমার ভাইয়ের ক্যামেরা দিয়ে বানাই। Canon এর ৮০০D ক্যামেরা। এটার জন্য আমার একটু ইজি হয় জিনিসগুলা মেইনটেইন করতে। মানে একটু কোয়ালিটি ইমপ্রুভ হয়ে গেছে আই থিংক এটার জন্য। আগেও আমি এটা দিয়েই ভিডিও বানাইতাম। কিন্তু তখন একটু লাইটিং সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না। এখন টুকটাক ধারণা হচ্ছে আর একটু ইমপ্রুভ হইতেছে আরকি। তো আমার কথাবার্তা একটু এলোমেলো হতে পারে। মানে তেমন একটা সাজায় নাও বলতে পারি। জিনিসটা একটু ইগনোর করবেন। কারণ এইটা তেমন কোনো প্ল্যানই ছিল না এই ভিডিওটা বানানোর। জাস্ট আমি ভাবলাম যে ২০২৬ সাল তো এসে পড়তেছে। একটা ওয়েলকামিং ভিডিও বানাই ২৬ সালের। আর আমার ১ম সাবস্ক্রাইবার হইছে, মানে আমার যখন ১ম ১,০০০ সাবস্ক্রাইবার হয়, এইটা হইতে আমার লাগছিল ৫ বছর। পরবর্তী যেই ১ টা বছরের মতন আসছে, এখানে আমার ৫০০ সাবস্ক্রাইবার হইছে। খুব রিসেন্টলি, মানে খুব রিসেন্টলি আমি রেগুলার ভিডিও দেওয়া স্টার্ট করছি। বেশিরভাগ শর্টস দিতেছি। লং ভিডিওগুলা একটু প্রোডাক্ট লাগে যেইগুলা আমি ম্যানেজ করতে পারতেছি না আপাতত। বাট ২৬ সালে ইনশাআল্লাহ যেকোনোভাবে আমি এই জিনিসগুলা নিয়ে আরো ভালোভাবে আগাবো। আর যেহেতু শর্টস ভিডিওতে ভালোই এনগেজমেন্ট পাচ্ছি, তো এখান থেকে চ্যানেলটা একটু বড় হলে খুবই ইজি হবে জিনিসগুলা মেইনটেইন করা। আস্তে আগাচ্ছি, দেখা যাক কি হয়। সো আমি আপনাদের একটু আমি কিভাবে ভিডিও বানাই এইটা একটু দেখাই, ঠিক আছে? সো আমার এইখানে হচ্ছে আমি একটা খাট ছিল, কিন্তু ১ মিনিট আমি ভিডিও বানানোর জন্য আমার এই খাটটা সরাই দিছি। এখন আমি এখানে তোশকে ঘুমাই। আর এটা হচ্ছে আমার কম্পিউটার। এইটা সেকেন্ড হ্যান্ড কিনছিলাম। আর আপনাদের একটু দেখাই। এই হচ্ছে আমার লাইট। এটা আমার ভাইয়ের হচ্ছে সফট বক্স। এই যেটা দিয়ে ফটোগ্রাফি করতো আমার ভাই। আর এইখানে একটা এনার্জি লাইট না কি বলে? একটা ওয়ান টাইম বাল্ব লাগাইছি। লাগায় এটারে একটা কাগজের বাক্সের মধ্যে ঢুকায় এটা একটা রিম লাইট হিসাবে ইউজ করতেছি। রিম লাইটটা আমার মনে হয় খুবই ইম্পোর্টেন্ট। কারণ রিম লাইট ছাড়া ভিডিও বানালে এই দিকটা, মানে আমার তো কি লাইটটা তো এইদিকে, তাই না? এই দিকটা লাইট আপ হয় কিন্তু এই দিকটা খুবই অন্ধকার থাকে। দেখেন, এটা অফ করে দিলে এরকম আসতেছে, যেটা এদিকটা পুরো শ্যাডোতে ভরে যাচ্ছে। সো এটা অন করে দিলে এরকম আসতেছে। আপনি যদি ইউটিউব চ্যানেল স্টার্ট করেন, আপনি হয়তো এটাকে ক্যারিয়ার হিসেবে নিবেন না নিবেন এইটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। যেমন আমি অলমোস্ট ৬ বছর ধরে ভিডিও বানাচ্ছি। এটা দেখে আমি এই চ্যানেল থেকে আমি ৳১ ইনকাম করিনি। আমার মেইন ইনটেনশন ওইটাও না। ইনকাম বা টাকা পয়সার জন্য আমি আরকি ভিডিও বানাই না। মানে আমার মেইন ইনটেনশন এটা না। আমার আরকি ভিডিও বানাতে কেন জানি খুবই ভালো লাগে। আমি ২ বছরের মতন প্রোগ্রামিং শিখতে চাচ্ছিলাম। মানে শিখছিলাম। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা শিখছিলাম। প্রোগ্রামিং হিরোর 3rd ব্যাচের স্টুডেন্ট আমি। তো তখন আমার এই চ্যানেলে একদমই ভিডিও বানাতাম না। বাট তারপরে দেখলাম কি প্রোগ্রামিং আমার ভালোই লাগে না। মানে ওইটা আমি পারি বাট আমার মুখস্থ হয়ে যায়। ওইখানে আমার ক্রিয়েটিভিটি কোনোভাবেই কাজ করে না। তারপরে দেখি কি এই জিনিসটা আমার একটা খুবই শখের জিনিস ভিডিও বানানো। কেন জানি আমার খুবই ভালো লাগে। একটা মানে এটা এমন একটা পর্যায় হয়ে দাঁড়াইছে যখন আমার অনেক মন খারাপ থাকে, ঐদিন যদি আমি কোনো একটা ভিডিও বানায় আপলোড দিয়ে দেই, কেন জানি না আমার খুবই ভালো লাগা শুরু করে দেয়। আর টেক রিলেটেড ভিডিও বানানোর একটা অন্যতম মজা হচ্ছে
যে আমার হচ্ছে টেক রিলেটেড জিনিস, যেমন ধরেন ক্যামেরা, স্মার্টফোনের ক্যামেরা, এগুলো টেস্ট করতে অনেক ভালো লাগে। এইটা যারা ভিডিও বানায় তারা হয়তো রিলেট করতে পারবেন। স্পেশালি যারা টেক রিলেটেড ভিডিও বানায়, আমার পরিচিত আছে কয়েকজন, আপনারা বুঝতে পারবেন। আর আপনি যদি রেগুলার ভিডিও বানান, এটা আপনার পার্সোনালিটি ডেভেলপ করতে অনেক হেল্প করবে। আমার মনে হয় এইটার প্রত্যক্ষ উপকার না থাকলে এটার পরোক্ষ অনেক উপকার আছে। যেমন কমিউনিকেশন স্কিল বেটার হবে। যেমন আমি আগে কেমন কথা বলতাম, আপনাদের একটা ভিডিও দেই, একটু দেখেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিরুল আর আপনারা দেখছেন আমিরুল টেক বিডি। আজকের ভিডিওতে মূলত আমরা ক্যাননের একটি লেন্স সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে ক্যাননের 85mm 1.8 অ্যাপারচারের একটি প্রাইম লেন্স। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমি বলছি না যে এখন আমি খুবই ভালোভাবে কথা বলতে পারি, খুবই স্মার্টলি প্রেজেন্ট করতে পারি। হয়তো পারি না, বাট আগের থেকে কিন্তু আমার কমিউনিকেশন অনেক ডেভেলপ হইছে অ্যান্ড আমার সোশ্যাল স্কিলও টুকটাক ডেভেলপ হইছে। আর আপনি ভিডিও করতে থাকলে এমন অনেক কিছুই শিখতে পারবেন যেগুলা আই থিংক আপনি ভিডিও না বানালে জীবনও শিখতেন না। এটা আসলে একটা মজার জার্নি অ্যান্ড আমি গোল থেকে আমি জার্নিটা বেশি উপভোগ করি। ধরেন আমার একটা লক্ষ্য আছে, এইখানে আমার যেতে হবে। ওইটা যাওয়ার থেকে ওই যাওয়ার জায়গায়, মানে ওই জায়গায় যাওয়ার প্রসেসটা কিন্তু বেশি মজাদার। ভিডিও বানাতে আমার ভালো লাগে। এটা ইনশাল্লাহ আমি রেগুলার আই থিংক সারা জীবন বানায় যাব। সো আজান দিতেছে, সন্ধ্যা হয়ে গেছে, এই ভিডিওটা শেষ করতে হবে। অ্যান্ড আপনারা যদি কোনো স্পেশাল ভিডিও চান বা আপনারা যদি এডিটিং শিখতে চান, খুবই সিম্পল এডিটিং, অথবা কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড কিছু জানার থাকে, লাইটিং সেট আপ, এইগুলা নিয়ে যদি জানতে চান তাহলে আমাকে ইনবক্স করেন, সরি ইনবক্স না, কমেন্ট করেন। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আজান দিতেছে। আসসালামু আলাইকুম।